হে মুসলমান, আপনি কি মারা যাবেন না এক সময়? যাবেন না? হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন, অথবা বর্ষাকালে মারা যাবেন। যেদিন আপনি মারা যাবেন, রূহটা যখন কবজ হবে, দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে, কারণ রূহ কবজ শুরু হয়ে গেছে ভিতরে। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রূহটা কবজ হবে। তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন, দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না, ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না, কারণ আপনার ভিতরে যে জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? যখন মালাকুল মাউত রূহটা কবজ শুরু করে, মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে, ও মালাকুল মাউত, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, এবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, আমাকে 10টা দিন সময় দাও, 2টা দিন সময় দাও, এই অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান্নামী হব, আমাকে মাফ করে দাও, আমার রূহটা এখন কবজ করো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাত্তা ইযা জাহাদাহুল মাউত ক্বালা রাব্বি রজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোরকে আমি 60 বছরের জীবন দেই নাই, তোরকে আমি 40 বছরের জীবন দেই নাই, তুই কেন তখন বুঝলি না? কেন সৎ কাজ করলি না? কেন তওবা করলি না? ও মুসলমান, এই রূহ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না, এই গ্যারান্টি আপনারা দিয়েছে কে?